আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা ইংলিশে টেন্স নিয়ে আলোচনা করা হবে ভিডিওটিতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ: সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চার রকম প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো দেখা যাক টেন্স কাকে বলে। ক্রিয়া যে সময় অনুষ্ঠিত হয় তাকে ক্রিয়ার কাল বলে। তো একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়, অর্থাৎ ক্রিয়া যে সময় অনুষ্ঠিত হয় তাকে ক্রিয়ার কাল বলা হয়। তো টেন্স বলে। টেন্স তিন রকমের। আমরা জানি যে প্রধানত টেন্স তিন রকমের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ: প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ওইরকম চারটে ভাগ আছে: পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের ওরকম চারটে ভাগ আছে: ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ। প্রথমে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এখানে নিয়মটা হচ্ছে যে ভার্ব হবে, সাবজেক্ট হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে। তো এখানে দেখো প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, হি ড্রিঙ্কস মিল্ক, সে দুধ পান করে। তো কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। তো এখানে দেখো হি ড্রিঙ্কস মিল্ক, হি হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্কস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর মিল্ক হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্ট হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। হি ড্রিঙ্কস মিল্ক, সে দুধ পান করে। হি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, নেগেটিভে যদি হয় তাহলে ডাজ নট আসবে। হি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, সে দুধ পান করে না। তারপর হচ্ছে ডাজ হি ড্রিঙ্ক মিল্ক, সে কি দুধ পান করে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। ডাজ হি ড্রিঙ্ক মিল্ক, সে কি দুধ পান করে। তারপর হচ্ছে উইথ হু দিয়ে যদি আমরা প্রশ্ন করি, হু ড্রিঙ্কস মিল্ক, কে দুধ পান করে। তারপরে ডাব্লিউএইচতে হোয়েন ডাজ হি ড্রিঙ্ক মিল্ক, হোয়েন ডাজ হি ড্রিঙ্ক মিল্ক, সে কখন দুধ পান করে। তারপরে দেখো ডাজ নট রাম ড্রিঙ্ক মিল্ক, রাম কি দুধ পান করে না। তো তারপরে হচ্ছে প্রোনাউনে দেখো ডাজ হি নট ড্রিঙ্ক মিল্ক, সে কি দুধ পান করে না। তো এই ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে অক্সিলারি ভার্ব ডু ডাজ হবে, মূল ভার্ব ফর্ম বসবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হবে, সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে মূল ভার্বের ফর্মটি বসবে, এস বা ইয়ের যোগ হবে না। আর বি ভার্ব যেটা আছে, বি ভার্ব অ্যামিজার, সেটা বি ভার্ব এবং হ্যাভ ভার্বের প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে। তো এটা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলছে ইত্যাদি বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন এখানে দেখো সে দুধ পান করছে, কাজটা চলছে, হি ইজ ড্রিঙ্কিং মিল্ক, সে দুধ পান করছে। তারপর সে কি দুধ পান করছে না, হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক, সে দুধ পান করছে না। তারপর ইজ হি ড্রিঙ্কিং মিল্ক, সে কি দুধ পান করছে, কাজটা সবই রানিং আছে। হু ইজ ড্রিঙ্কিং মিল্ক, কে দুধ পান করছে। হোয়াই ইজ হি ড্রিঙ্কিং মিল্ক, সে কেন দুধ পান করছে। ইজ নট রাম ড্রিঙ্কিং মিল্ক, রাম কি দুধ পান করছে না। ইজ হি নট ড্রিঙ্কিং মিল্ক, সে কি দুধ পান করছে না। তো এখানে কী দেখা যাচ্ছে, অ্যামিজার হবে অক্সিলারি ভার্ব হিসাবে, অ্যামিজার বসবে, আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। যেমন প্রথমটা দেখো হি ইজ ড্রিঙ্কিং
ড্রিঙ্কিং মিল্ক, সে দুধ পান করছে। তাহলে সাবজেক্ট হবে ভার্বের, আমি যার হবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং অবজেক্ট হবে এবং কমপ্লিমেন্ট হবে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু কাজের রেশ বা ফলাফল এখনও বর্তমান রয়েছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। যেমন সে দুধ পান করেছে, হি হ্যাজ ড্রাঙ্ক মিল্ক, সে দুধ পান করেছে। হি হ্যাজ নট ড্রাঙ্ক মিল্ক, সে দুধ পান করেনি। হ্যাজ হি ড্রাঙ্ক মিল্ক, সে কি দুধ পান করেছে। হু হ্যাজ ড্রাঙ্ক মিল্ক, কে দুধ পান করেছে। হোয়েন হ্যাজ হি ড্রাঙ্ক মিল্ক, সে কখন দুধ পান করেছে। হ্যাজ নট ড্রাঙ্ক মিল্ক, রাম কি দুধ পান করেনি। হ্যাজ হি নট ড্রাঙ্ক মিল্ক, সে কি দুধ পান করেনি। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হবে মূল ভার্বের মূল ভার্বের থার্ড ফর্ম হবে, অর্থাৎ গো ওয়েন্ট গান, এই ওয়েনটা হবে। তারপরে ডু ডিড ডান, ডু ডিডটা হবে। তো ডু ডিড ডানটা হবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসবে। এবার দেখো নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ আগে থেকে শুরু হয়েছে এখনও চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো আগে থেকে শুরু হয়েছে, যেমন বৃষ্টি হচ্ছে 2 ঘন্টা যাবৎ, ইট হ্যাজ বিন রেনিং 2 আওয়ার্স। তারপরে হচ্ছে সে 2 ঘন্টা যাবৎ পড়ছে, হি ইজ রিডিং ফর 2 আওয়ার্স। তো এখানে দেখো যে প্রথমে হি হ্যাজ বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ অ্যান আওয়ার, সে আধ ঘন্টা ধরে দুধ পান করছে। হি হ্যাজ নট বিন ড্রিঙ্কিং মিল্ক হাফ অ্যান আওয়ার, সে আধ ঘন্টা ধরে দুধ পান করছে না। হ্যাজ হি বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ অ্যান আওয়ার, সে কি আধ ঘন্টা ধরে দুধ পান করছে। হু হ্যাজ বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ অ্যান আওয়ার, কে আধ ঘন্টা ধরে দুধ পান করছে। হোয়াই হ্যাজ হি বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ অ্যান আওয়ার, কেন সে আধ ঘন্টা ধরে দুধ পান করছে। হ্যাজ নট রাম বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ অ্যান আওয়ার, রাম কি আধ ঘন্টা ধরে দুধ পান করছে না। হ্যাজ হি নট বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ অ্যান আওয়ার, সে কি আধ ঘন্টা ধরে দুধ পান করছে না। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হলো যে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন, হ্যাজ বিন হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, টাইম ফ্রেজে যুক্ত করা হবে, টাইম ফ্রেজ। এছাড়া পিরিয়ড অফ টাইম হলে ফর বসবে এবং পয়েন্ট অফ টাইম হলে সিন্স বসবে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। অর্থাৎ সাবজেক্ট হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এছাড়া যদি পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে ফর বসবে, যেমন 2 ঘন্টা যাবৎ বৃষ্টি পড়ছে, সে 2 ঘন্টা যাবৎ পড়ছে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তারপরে সে সোমবার থেকে এখানে আসে, সে সোমবার থেকে কাজটি করছে। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স অন মানডে, এভাবে সিন্স বসবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বসে, আর পিরিয়ড অফ টাইম বোঝালে ফর বসে। এছাড়া টাইম ফ্রেজ তো যুক্ত হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং হ্যাজ বিন হ্যাভ বিন সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট পার্সন ও নাম্বার অনুসারে হ্যাজ বিন হ্যাভ বিন বসবে। তো প্রেজেন্ট টেন্সের এই 4টি ভাগ। প্রথমে হচ্ছে দেখো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টি তোমরা আয়ত্ত করো। এরপরে নেক্সট ভিডিওতে পাস্ট টেন্সের 4টি ভাগ নিয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।